জয় জগন্নাথ বন্ধুরা। এখন বাজে ঠিক 6:30। তো আমরা চলে যাচ্ছিলাম জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে। আমরা হোটেল থেকে অটোয় করে মন্দির পর্যন্ত গেছিলাম। আর মন্দির থেকে মন্দিরের ভিতর পর্যন্ত যেতে শেয়ার টোটো পাওয়া যায়, যেটা ফ্রিতেই থাকে উড়িষ্যা গভর্নমেন্ট থেকে। সেটাই করে মন্দির পর্যন্ত গেছিলাম। সকাল সকাল মন্দিরের ভগবানের দর্শন করে মনটা খুব ভালো হয়ে গেছিলো, কিন্তু প্রচুর ভিড় ছিল। লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে 7-8 ঘন্টা লেগে যেত, এতটাই ভিড় ছিল। তাই আমরা একজন পান্ডাকে দিয়ে পুজো দেওয়াই, তিনি খুব সুন্দরভাবে পুজো দিয়ে নিয়ে এসেছিলো। আমাদের 2000 টাকা নিয়েছিল। আর হচ্ছে মন্দির কমিটিকে আমাদের 2100 টাকা দিতে হয়, আমাদের বাটা দিয়েছিল। আর বাবুর নামে যজ্ঞ দিয়ে পুজো দিয়েছিলাম, তার জন্য আলাদা করে 600 টাকা। আমাদের পুজো দিতে 4700 টাকা লেগেছিল। একটাই কথা মনে হচ্ছে যে ঠাকুরের দর্শন বা ঠাকুরের আশীর্বাদ পেতে গেলেও কিন্তু টাকার দরকার। আর যদি তোমরা নর্মালি লাইন দিয়ে যাও তাহলে লাইনের সময়টাই নষ্ট, ঠাকুরের মুখটাও ঠিক করে দেখা যায় না, এতটাই ভিড় থাকে। আর পুরো ওই পুজো মণ্ডপের মতো ঠেলে ঢোকা, মানে ভিতরে ঢোকার সামনে গিয়ে তুমি যে একটা সেকেন্ড হাতটা জোর করে প্রণাম করবে বা মুখটা ঠিক করে দেখবে, সেটাও পর্যন্ত দেখতে দেওয়া হয় না, মানে ঠেলে বের করে দেওয়া। বাড়ির প্রত্যেকের নামে আলাদা আলাদা করে পুজো দেওয়া হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মাথায় যজ্ঞের টিকা রয়েছে। খুব সুন্দরভাবে আমরা ঠাকুর দর্শন করি, জগন্নাথ দেবের দর্শন খুব সুন্দরভাবে হয়, একদম মন পুরো ভরে গেছে। তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম সি বিচে, আমরা 3 জনে। তখন ছিল জোয়ারের সময়, তোমরা দেখতেই পাচ্ছ যে ঢেউগুলো কতটা আসছে, কতটা বড় বড় ঢেউ। এই দৃশ্য মানে ভোলার না, এত সুন্দর দৃশ্য। যা স্নান করতে পারলাম না, যেহেতু ভালো জামা কাপড় পরা ছিল, তাই একটু ভিডিওই করে নিচ্ছিলাম। সবাইকে জলে নামতে দেখে আমারও খুব ইচ্ছা করছিল, কিন্তু পারলাম না। এবার আমরা চলে যাচ্ছিলাম, অনেকক্ষণ ছিলাম, খুব রোদ ছিল। মা বাবুকে নিয়ে হাঁটছিল, তারপর আমি নিয়ে নিয়েছিলাম। আর বাবুর জন্য এই ভিডিওটা করেছিলাম। এই ভিডিওটা তো খুব ভাইরাল হয়েছে, তো এই ভিডিওটা করতেই বেসিক্যালি গেছিলাম আমি সকালবেলায়। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।